मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। पैगाम लाना मेरी हाजिरी का, बड़ा है करम मेहरबान आते आते। तेरे दर पे आओ मैं बनकर सवाली, रहे सामने तेरे रोजे की जाली, रहे सामने तेरे रोजे की जाली। गरीबों के मौला यतीमों के वाली, बड़ी दर कर दी बुलाते बुलाते। मदीने के वाली, আপনারা আমার সাথে বলেন मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ, मैं क्यों ना तेरे दर पे दामन बिछाओ। तेरे हाथ थकते नहीं कमली वाले, करम के खजाने लुटाते लुटाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। निगाहों में हो साज गुंबद के जलवे, लबों पर हो तेरे इनायत के नगमे, लबों पर है तेरे इनायत के नगमे। सब रोज गुजरे नियाजी के आका, तेरे जिक्र अनवर सुनाते सुनाते। मदीने के वाली मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। अल्लाहुम्मा কি কথা বলছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছিলেন আমরা খুশি মানাই, আর ইবলিস শয়তান আবু জেলের চেলারা এরা শুধু খুশি মানায় না। তারপরে কি যেন বললাম, ওয়াহাবি না, ওয়াহাবিদের কথা বলছিলাম। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। হ্যাঁ, তাহলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে বলুন, সবাই বলছেন মাশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ নয়। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন? হুজুর কেবলাকে দেখেছেন? সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর বলতেন, জিকির করতে করতে মাঝে মধ্যে বলতেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যে বলবে না, যে বিশ্বাস করবে না, ফুরফুরা সিলসিলার আকীদা হলো, সেই ব্যক্তিটা কাফের হয়ে যাবে।
নবী মানুষ, লাইসা কাল বাশারি, আমাদের মতন মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথর, ওটা হচ্ছে জান্নাতি পাথর। লাইসা কাল হাজারি, আর আমরা যে দুনিয়ায় পাথর দেখতে পাই এটাও পাথর, এর নামও পাথর। জান্নাতে যে পাথর আছে ইয়াকুত পাথর, ওটাও পাথর, দুটোই পাথর। কিন্তু এই দুটো পাথরের সম্মানে মর্যাদায় কোনো তুলনা হয় না, কারণ ওটা জান্নাতি পাথর। আর আমরা যেটা দেখতে পাই এগুলো হচ্ছে দুনিয়ার পাথর। নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম সাধারণ মানুষ, আমার নবী হলেন অসাধারণ মানুষ। জোরে বলুন আরো জোরে। রাসূলের সাথে, হুজুরের সাথে, মুস্তাফা হুজুরের সাথে আমাদের তুলনা চলবে না। মুসলমানের ছেলেরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার, এমন করে আল্লাহ নবীর সাথে কোনো তুলনা চলবে না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। রাখেন আল্লাহ নবী সাহাবা হুজুরেরা এমন করে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবার আলোচনা করেছে, আমার নবী পাকের সাহাবার আলোচনা করেছে। এমন করে একজন সাহাবা বলছে, আল্লাহ পাক আদম নবীকে আমার আল্লাহ পাক সফিউল্লাহ করেছে, মুসা নবীকে আল্লাহ পাক কালিমুল্লাহ করেছে, ঈসা নবীকে আল্লাহ পাক রূহুল্লাহ করেছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ করেছে। এমন করে সাহাবা হুজুরিরা আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করছেন, আলোচনা করছেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন করে নবী আমার সাহাবা হুজুরদের আলোচনা আল্লাহ নবী শুনতে পেলেন। আল্লাহ নবী সাহাবাদের আলোচনার ভিতরে ঢুকলেন। আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আর আমি রাসূলুল্লাহকে শোনো বাবা শোনো, আদম নবীকে আল্লাহ পাক সফিউল্লাহ করেছে, এটা ঠিক সত্য কথা। মনে হচ্ছে কথা জড়িয়ে যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছেন? সাউন্ড ক্লিয়ার আছে, কানে লাগছে? যদি কানে লাগে একটু বেসটা বাড়িয়ে দেন, মাইক ম্যান আছেন ধুয়ে করে দেন বেস। মাইক ভাই যদি থাকেন বেস ধুয়ে করে দেন, কানে লাগছে বলছে। এমন কোন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবারা, আদম নবীকে আল্লাহ পাক সফিউল্লাহ করেছে, এটা সত্য কথা। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক খলিলুল্লাহ করেছে, এটা সত্য কথা। এ বাবা সাহাবারা শোনো, আর আমি রাসূলুল্লাহ গর্ব করছি না, আমি নবী পা অহংকার করছি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ আমি রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ করেছে। আল্লাহ নবী এমন করে সাহাবাদের বলতে লাগলেন, বাবা সাহাবারা শোনো শোনো, আর আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, আমি নবী পাক তওবা করছি না, আর আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা নফসি 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 করবে, আর ওই কঠিন দিনে আর আমি রাসূলুল্লাহর হাতে, আমি নবী পাকের হাতে ইসলামের ঝান্ডা থাকবে, আর ওই ইসলামের পতাকা থাকবে, আর ওই পতাকার নিচে সমস্ত নবীরা থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত নবী ভাই আছেন এখনো মাইক না আছে, আমার ইউটিউবারটাও নেই, থাকলে করে দিত। আসলে আমি বেস কেটে ওয়াজ করি, গজলগুলো ঠিক পরিষ্কার, ওয়াজ পরিষ্কার হয় তো ওই জন্য বেসটা কেটে ওয়াজ করি। বেস থাকলে ভারী হয়ে থাকে, আর বেস কেটে দিলে না কানে লাগে মানুষের, আমি জানি। যাই হোক বাবা, সাহাবারা আদম নবীকে আল্লাহ সফিউল্লাহ করেছে, সত্য কথা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সত্য কথা। কিন্তু আমি নবীকে হাবিবুল্লাহ করেছি, আমি নবীকে আমার আল্লাহ ইয়াসিন, মুজাম্মিল, মুত্তাসির আমার আল্লাহ বলে ডেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। শোনো, যারা আমার হাবিবুল্লাহ হুজুরের শানে গুস্তাখি করে, যারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খারাপ ছিল, বলুন নাউজুবিল্লাহ, গুস্তাখি করে না? কি গো, যত গুস্তাখি শুধু রাসূলুল্লাহ হুজুরকে নিয়ে, মুস্তাফাকে নিয়ে, দেখবেন আপনার নূপুর শর্মা থেকে শুরু করে বহু মানুষ শুধু হুজুরকে নিয়ে গুস্তাখি করেছে। আরে বিজেপি কারা বেশি বলে? বিজেপি কারা? জোরে বলেন। নরেন্দ্র মোদীর পুরো দলের চেলারা এতটাই জঘন্য, শুধু এদের টার্গেট শুধু মোহাম্মদ রসুলকে মিটাতে হবে। মোহাম্মদ সাল্লামকে যদি আঘাত করতে পারি তো এরা তবে খেপে যাবে, এরা রেগে যাবে, আর এরা রেগে গিয়ে আপনার যখন জিহাদের ডাক দেবে তখন হিন্দু ভাইরা, তখন হিন্দুরা সবাই এক হবে। ওই দেখ মুসলমানরা সব এক হচ্ছে, মুসলমানরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, উভয় সম্প্রদায়ের মধ্যে হিন্দুরা উস্কে দেবে, আমরাও একতা হব, হয়ে মারামারি হবে। প্ল্যানটা কি? এটাই। এই যে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, শুনে রেখে দেবেন, আমার আল্লাহ কুরআন পাকে বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে, আপনার চরিত্রটা, পুরো চরিত্রটাই হলো কোরআন শরীফ। জোরে বলো, আরো জোরে। হুজুরের চরিত্রটাই হলো কোরআন। এর উপরে আর কথা আছে? সব থেকে ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটা? কোরআন। সেই কোরআনটা, বেশটা ধুয়ে করে দেন তো, নাহলে তিনে করে দেন, বেশ ধুয়ে করে দেন। হ্যাঁ, বেশটা বাড়ান তাহলে, দেখ কানে লাগছে, বেশ বাড়ান, বেশ বাড়ান, ধুয়ে কি তিনে করে দেন, করে দেন, করে দেন, করে দেন। শোনেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের শানে গুস্তাখি করে, এই কিছুদিন আগে এই যে আপনারা দেখছেন, আপনার নাম হলো, আমি তো নাম দিয়েছি হাদারামগিরি। কি নাম? হাদারামগিরি। রামগিরি মহারাজ বলে না, রামগিরি মহারাজ। এই আমি নাম দিয়েছি হাদারামগিরি। এই হাদারামগিরি আমার হুজুরকে মুস্তাফা আরে বিয়াদবি করেছে। মুসলমান আপনার মুম্বাইয়ের জমিনে দেখিয়ে দিয়েছে, আরে রাসূলুল্লাহ আছে কিনা, মরে যাই রে কিয়ামত পর্যন্ত রাসূলের শানে যারা গুস্তাখি করবে, নবীর শানে যারা গুস্তাখি করবে, কটাক্ষ করবে, নিজেদের জীবন দেব, রক্ত দিয়ে হলেও রাসূলুল্লাহর, আপনার রাসূলুল্লাহর জন্য জীবন আমরা দিতে রাজি আছি। হাত তুলে রাখার। আর ওজনে যারা হুজুরের শানে গুস্তাখি করে, মনে রেখে দেবেন, ওরা কোনো ধর্মের মানুষ নয়, ওরা প্রকৃতপক্ষে কোনো ধর্মের মানুষ নয়, ওরা আমার নবীর দুশমন, ওরা আমার মুস্তাফার দুশমন, তাই তো ওরা আমার জানের দুশমন। আর ওই জানের দুশমনদেরকে ছাড়া যাবে না। একটাই আওয়াজ, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। রাসূলুল্লাহর শানে যারা গুস্তাখি করবে তাদের একটাই সাজা, তাদের একটাই সাজা। সেই সাজাটা হলো গোরদানটা উড়িয়ে দিতে হবে, চাপ্প কবর দিতে হবে। ঠিক না বেটি? আরো জোরে। জ্যান্ত কথা বুঝছেন না? পুরো জ্যান্ত পুঁতে দিতে হবে ওদের, রাসূলের শানে গুস্তাখি। কথা বুঝছেন না?
রাসূলুল্লাহ আপনার আশিক তো, আশিক তো, জোরে বলছেন। আমি বলবো বলো বলো কিয়া চাহিয়ে, আপনারা আমার সাথে উচ্চ আওয়াজে যার গলায় যত তেজ আছে সবাই মিলে বলবেন গুস্তাখে নবী কা সর চাহিয়ে। কি বলবেন? গুস্তাখে নবী কা সর চাহিয়ে। আমি বলবো বলো বলো কিয়া চাহিয়ে, আপনারা বলবেন, সবাই বলবেন বলো বলো কিয়া চাহিয়ে, बोलो बोलो क्या चाहिए, आरो जोरे बोलो बोलो क्या चाहिए, बोलो बोलो क्या चाहिए। लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। हाथ तोलो, लब्बैक या रसूल अल्लाह, आरो जोरे लब्बैक या रसूल अल्लाह। गुस्ताख नबी की एक सजा, बोलें सरदन से जुदा, सरदन से जुदा। गुस्ताख नबी की एक सजा, गुस्ताख नबी की एक सजा, गुस्ताख नबी की एक सजा। नारी तकबीर, नारे रिसालत, सरकार की आमद, दिलदार की आमद, हाथ तोलो हुजूर की आमद, पुरनूर की आमद, हबीब की आमद, रसूल की आमद। नारी तकबीर। হুজুরের সানে গুস্তাকি করলে আমরা ছাড়বো? টুকরো টুকরো করে দেবো ওই হাদারামগিরিকে যদি সামনে পাই। বলে দিচ্ছি খুদার কসম, ওই যে হাদারামগিরি, ও যে যখন বললো রসুলের সানে গুস্তাকি করায়, একজন বিজেপির নেতা, নাম হচ্ছে নীতিশ রানা। কি নাম? নীতিশ রানা। ওই বিজেপির নেতাটা বলছে যারা আপনার মহারাজ রামগিরি, ওই যে বলেছে রামগিরি মহারাজের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মুসলমানদের মসজিদে মসজিদে গিয়ে মারবো। কথা শুনেছেন? আরে মুসলমানদের মসজিদে গিয়ে মারবে, হিম্মত থাকে তো পশ্চিম বাংলায় আসো না দেখি, টুকরো 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 করে ছেড়ে দেবো। গোস্ত টুকরো টুকরো করে কুত্তাকে খাইয়ে দেবো, কুত্তাকে খাওয়াবো। ক্ষমতা থাকলে আসো। শুভেন্দু অধিকারী একবার নবী স্থানে কিছু বলে দেখুন না, নেতা কেতা মানবনি। মুখ্যমন্ত্রী বলে দেখো, নেতা কেতা মানবনি। আমার বাপ বললেও ছাড়বনি। হুজুরের স্থানে হুজুরের দিকে যে আঙুল তুলবে তার আঙুলটা তো ভাঙবই, তার জীবন পুরো শেষ করে দেবো। আমরা হচ্ছি মুস্তাফার প্রেমিক। কার প্রেমিক? আমরা মুস্তাফার প্রেমিক। পানি আনবেন। মুস্তাফা হুজুরকে জান দিয়ে আমরা ভালোবাসি। কি গো, জান দিয়ে ভালোবাসেন না? জান দিয়ে না ভালোবাসলে আপনি নবী প্রেমিক না। জান দিয়ে না ভালোবাসলে কি বললাম, রাসূলুল্লাহর আপনি প্রেমিক না। কেন? প্রেমিক হতে গেলে, হুজুরের প্রেমিক হতে গেলে আপনাকে আগে হুজুরকে জান দিয়ে ভালোবাসতে হবে। কি করতে হবে? জান দিয়ে। শুধু মুখে বললে হবে না যে নবীকে ভালোবাসি। কি বললাম? শুধু মুখে বললে পানি পানি খাওয়া, শুধু মুখে বললে হবে না নবীকে ভালোবাসি। আপনার জান দিয়ে কি ভালোবাসতে হবে? জান দিয়ে ভালোবাসতে হবে। আমরা হুজুরকে ভালোবাসি। একবার দরুদ শরীফ আল্লাহ। বক্সের সাউন্ড কমাবেন না। কালকে ওয়াজ করবো, কাল পরের দিনও করবো, তারপরের দিনও করবো, প্রতিদিন করবো, বুঝলেন? হ্যাঁ, বক্সে সাউন্ড কমে দিলে গলা বসিয়ে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আর বোতলে গ্যাসের গ্লাসে দেন।
আর একটা জিনিস আমরা চাই, আমার ভারতবর্ষে এমন একটা আইন হোক, যারা গুস্তাকি করবে, বারবার তো নবীর সানে গুস্তাকি করা মেনে নেওয়া যাবে না, কথা বুঝছেন না? একটা এমন আইন তৈরি হোক, যারা হুজুরের সানে গুস্তাকি করবে তাদেরকে হয় কারা যাবজ্জীবন জেল, না হয়তো তাদের মৃত্যুদণ্ডর একটা আইনত ফাঁসি, হ্যাঁ ফাঁসি নাহলে মৃত্যুদণ্ড আইন করার দাবি কি আপনারা জানাবেন? কে কে বলছেন একটু দেখান তো, হাতটা তুলে। মাশাআল্লাহ, দরুদ শরীফ। আল্লাহুম্মা আপনি ওপরেই থাকেন, ওপরেই থাকেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আল্লাহ নবী, নবী নবী, এমন করে আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার হাবিব, আর আপনি জানিয়ে দেন, যারা আপনাকে, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আর আমি আল্লাহ পাক যারা আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে, হাবিব আপনার তাবেদারি করে, আমার হাবিব আপনার তাবেদারি যেন তারা করে, আর আপনাকে তারা যেন অনুসরণ অনুকরণ করে। আমার হাবিব আপনি জানিয়ে দেন, আর তারা যদি আপনার অনুসরণ অনুকরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার ইত্তেবা করে। ফাত্তাবিউনি, এই যে ফাত্তাবিউনি, এটা কার জন্য? নবীর জন্য। ফাত্তাবিউনি, এখানে আল্লাহ বলেন যে আমার ইত্তেবা করো, কিন্তু ফাত্তাবিউনি হাবিবের ইত্তেবা করো, আর হাবিবের ইত্তেবাটাই হলো আল্লাহর ইত্তেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মন গড়া কথা বলেন নাই। মন গড়া, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছে আমার হাবিব কোন সময় মন গড়া কথা বলে না, মন গড়া কাজ করে না। আমার হাবিব যেটা আমি আল্লাহ নিজে বলি, আমার হাবিব সেই কথাটাই বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাবিবের ইত্তেবা করলে আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। তাহলে আল্লাহর ভালোবাসা। এবার আসেন, আল্লাহ বলছে আমার ভালোবাসা পেতে গেলে শুধু হাবিবের ইত্তেবা করতে হবে। এখন আপনি আমি যদি হাবিবুল্লাহ হুজুরের, মুস্তাফা হুজুরের ইত্তেবা যদি না করি, তাহলে কি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে না? প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ কি ভালোবাসবে না? কথা বলে ভালোবাসবে না? নবীর ইত্তেবা না করলে ভালোবাসবে না? আপনি আমি, হুজুর বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, হুজুর বলেছে দাড়ি রাখো, দাড়ি রাখি, হুজুর বলেছে মদ খাওয়া হারাম, হুজুর বলেছে সুদ খাওয়া হারাম, হুজুর বলেছে সাট্টা খেলা হারাম, হুজুর বলেছে জুয়া খেলা হারাম, হুজুর বলেছে জেনা করা হারাম, ব্যভিচার করা হারাম, বহুত কিছু আছে। আপনি আমি ওইগুলো সব মেনে চলছি, মদও চালিয়ে যাচ্ছি, বন্ধন লোন চালিয়ে যাচ্ছি, আপনার সুদ ঘুষ সব চালিয়ে যাচ্ছি, নামাজ পড়ছি না, মুখে দাড়ি নাই। তাহলে আল্লাহ কি আমাদের ভালোবাসবে? বলছে আল্লাহ ভালোবাসবে না। আপনারাও বলছেন, সত্যি বলছেন আল্লাহ ভালোবাসবে না। অথচ দেখেন আল্লাহ পাক, আমরা সারাদিন এত নাফরমানি করি, আর আপনি আমি নামাজ ছেড়ে দিই, এমন করে রোজা ছেড়ে দিই, এমন করে আমরা আল্লাহ পাকের হুকুমগুলো পালন করি না। অথচ আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে
যাচ্ছে, আমরা ফজরের সময় ঘুমের মাধ্যমে কাটিয়ে দেয়, আর আমরা ফজরের নামাজ না পড়ি, ফজরের সময় নামাজ পড়ি না। একবারও একজন হাত তুলে দেখাও যার বাড়িতে, যাকে আল্লাহ পাক সকালবেলার খাবারটা নাস্তাটা জোগাড় করে দেয়নি। কোনো মানুষ আছে ফজরের নামাজ পড়ুন, আল্লাহ তোমার খাবার বন্ধ করেছে? আপনাকে আমাকে আল্লাহ পাক কত ভালোবাসে, এমন করে আল্লাহ পাক আমরা জোহরের সময় নামাজ পড়ি না, জোহরের নামাজটা ছেড়ে দিই, অথচ আল্লাহ পাক আপনার আমার দুপুর বেলার ভাত খাওয়া কোনোদিন বন্ধ করে নাই, রাতের বেলা ঈশার নামাজটা পড়ি নাই, অথচ আল্লাহ পাক ঈশার নামাজটা পড়ার জন্য আল্লাহ পাক ভাত খাওয়া বন্ধ করে নাই। যদি আপনি বলেন আর আমরা ইনকাম করি, রুজি রোজগার করি, কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, এই টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের বাড়িতে খাবার হয়, আমরা খাই, না 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 না, ওটা ভুল কথা। রিজিকের মালিককে সবাই মিলে বলেন আরো জোরে, রিজিকের মালিক যদি আল্লাহ পাক হয়, যদি তোমার হাতটাকে আল্লাহ অবাস করে দেয়, যদি তোমার পাটাকে আল্লাহ পাক অবাস করে দেয়, তাহলে মুসলমান তুমি আমি কাজ কাম করতে পারবো না? বুঝছেন না? আপনার কাজ কাম করতে পারবো না। রিজিকের মালিক আল্লাহ, কোথাও রিজিক আপনার আছে, আল্লাহ সেই রিজিকটা নাও দিতে পারেন আপনাকে। কাজ আপনি যে পাচ্ছেন, আপনার যে বিক্রি হচ্ছে, আপনার যে ব্যবসাটা করছেন, এই ব্যবসায় আয় উন্নতি টাকা পয়সা আল্লাহ দিচ্ছে। আল্লাহ চাইলে আপনার ব্যবসায় দফ ফেলে দিতে পারে। অহংকার করবে তো আল্লাহ সব শেষ করে দেবে। অহংকার, ব্যবসার গরম, টাকার গরম, ক্ষমতার গরম দেখাবে তো আল্লাহ সব শেষ করে দেবে। একটা মানুষ, তাই বলি যারা ব্যবসা বাণিজ্য করেন বা টাকা পয়সা রোজগার করেন, অহংকার, বড় লোক হলে, পয়সা আলা হলে অহংকার করবেন না। আপনি যেমন বড় লোক পয়সা আলা হতে গিয়ে আপনার যেমন শত শত বছর, আপনার বছরকে বছর আপনার মেহনত লেগেছে। একটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে বড় লোক হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে চারতলা বাড়ি উঠবে না, ঘুমিয়ে ঘুমিয়ে 5টা 4 চাকা, 2টো 4 চাকা হবে না। কি করতে হবে? মেহনত করতে হবে, মেহনতের করতে হবে, তবে মেহনতটা যেন হালাল রাস্তায় হয়। মেহনত হালাল রাস্তায়, হারাম রাস্তায় নয়, চুরি করে ডাকাতি করে নয়, মানুষের মেরে নিয়ে কেড়ে নিয়ে এইসব করে আপনার করলে হবে। হালাল রাস্তায় মেহনত করো, কষ্ট করো। আল্লাহ নিজে কোরআনে বলেছে, বান্দা তোমাদেরকে আরে আমি দিন দিয়েছি, সূর্য দিয়েছি, দিন দিয়েছি, যখন সূর্যের আলো ফুটে যাবে, যখন সকাল হয়ে যাবে, দিন হয়ে যাবে, তোরা সারাদিন কাজ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু নামাজের সময় কিন্তু নামাজ পড়। আল্লাহ বলেন বান্দা 24 ঘন্টায় খালি কাজই কর, রাতের বেলা ঘুমাবি আর দিনের বেলায় খালি কাজ করে যাবি, আর নামাজগুলো সব ছেড়ে দিবি। আল্লাহ বলেছে টাইম ওয়াক্ত হয়ে গেলে বান্দা নামাজ পড়, আবার কাজ কর, আবার নামাজ পড়, টাইম হয়ে গেলে আবার কাজ কর। তাহলে এই যে রিজিকের মালিক সবাই বলি আল্লাহ। আরে মুসলমান শুধু নাম আব্দুল জলিল, আব্দুল করিম থাকলে হবে না, নামে মুসলমান হলে হবে না, কর্মে হতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যেমন আপনাকে ভালো রেখেছে, ঠিক তেমন আল্লাহ শুকরিয়া স্বরূপ নামাজ ইবাদত বান্দেগি করতে হবে। তবে যতটুকু করবেন ততটুকু সলিড করবেন। এক ওয়াক্তের নামাজ পড়লে, এক ওয়াক্তের নামাজটাই আপনি সলিড ভাবে পড়বেন। 2 ওয়াক্তের নামাজ পড়লে ওইটাই সলিড পড়বেন, যেন আল্লাহ পাক আপনার নামাজটা কবুল করছে। আর এইটা বিশ্বাস করে এই মনোযোগ সহকারে নামাজ পড়বেন। ওই নামাজ পড়তে গেলে মাথার চুল ঠিক করা, পাঞ্জাবি ঠিক করা, চুলকনি শুরু হয়ে যা, আপনার সব এদিক তাকানো আর ওদিক তাকানো, কখন দেখবে আজরাইল কখন এসছে তাকাবে, ওইরকম করলে হবে?
হবে না। নামাজ পড়বেন ধ্যানে। কার ধ্যানে? রসুল বলেছে যেন আল্লাহ এমনভাবে তোমরা নামাজ পড়ো, এমনভাবে ইবাদত বান্দেগি করো, এমনভাবে তোমরা আল্লাহর এই হুকুমগুলো দায়িত্বগুলো পালন করো, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, এটা ঠিকই কথা, কিন্তু আল্লাহ তোমাকে দেখছে। এই রকম ভাবে নামাজ পড়ো, যেহেতু তোমার রবের কাছে দাঁড়িয়েছো। কোথায়? রবের কাছে। আসেন একটা জিনিস শিখিয়ে দিই। জানাজার নামাজ পড়েছেন? মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ি না আমরা? দেখবেন অধিকাংশ গ্রামে আপনার জানাজার নামাজ যখন পড়ানো হয়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আবার আল্লাহু আকবার বলে, যখন এই আল্লাহু আকবার বলে তখন কিছু মানুষ দেখবেন আকাশের দিকে চেয়ে থাকে। ইমাম সাহেব যেই বলবে আল্লাহু আকবার, অমনি আকাশের দিকে চাইবে। আবার যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলবে, আবার আকাশের দিকে চাইবে। কি গো, ভুল বলছি না ঠিক? যিনি বলছে ইরিও মনে করে, তাহলে ওই জন্য তো বলেন ঠিক ঠিক ঠিক। সবাই করি, অধিকাংশ গ্রামে হয় এটা। ইমাম সাহেব আল্লাহু আকবার বললেই অমনি ওপরের দিকে তাকাও। আমি মাঝে মধ্যে ভাবি আজরাইল কি ওর জান কবজা করতে আসছে নাকি, এটা দেখছে নাকি? না, জানাজার নামাজটাও যেমন নামাজ, আর আপনার 5 ওয়াক্ত নামাজ এটাও নামাজ, 2 নামাজ, ওটাও নামাজ এটাও নামাজ। নামাজ যেহেতু যখন পড়বেন কোনো তাকানো তো কি নিশ্চিন, তাকাবেন না। আল্লাহু আকবার বলবেন, তাকাবেন না, যেমন চেয়ে থাকবেন সেজদার দিকে, সেজদার জায়গায় চেয়ে থাকবেন, কোনো তাকাবেন না। এটা একটা রেওয়ায়েজ চালু হয়ে গেছে। এটা কি একটা রেওয়ায়েজ। মানুষ দেখে যে ইমাম সাহেব আল্লাহু আকবার বললেই ওপরের দিকে তাকাতে হয়, তো তোমার পাশের মানুষ কি শিক্ষা নেবে? সেও আকাশের দিকে তাকাবে, সে ভাববে এইটা মনে হয় নিয়োগ। ছোট ছেলেরা যখন তুমি আমি জানাজার নামাজ পড়বা, যখন আল্লাহু আকবার বললে ওপরে তাকাবো, তখন ছোট ছেলেরা তারা কি শিক্ষা পাবে? আমার বাপ দাদুরা ওপরের দিকে তাকাচ্ছে, মনে হয় ওপরের দিকে তাকাতে হয়, ওরাও কি তাকাবে না? নামাজ পড়ুন এমন ভাবে সুন্দর করে, সুন্দর করে মনোযোগ সহকারে, আল্লাহ যেন তোমাকে, আল্লাহ তোমাকে দেখছে এইটা ভেবে নামাজ পড়ো। বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা, বান্দা তোমরা নামাজ পড়ো, আমার উম্মত উম্মতিরা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো আল্লাহকে খুশি করার জন্য করো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ও আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতিরা রে, কেবলমাত্র ইবাদতটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। নামাজ পড়বেন না মানুষকে দেখানোর জন্য, রোজা রাখুন আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি দেন আল্লাহকে খুশি করার জন্য। আব্দুল জলিল আব্দুল করিমকে নয়, কুরবানির সময় এলে কি হয়, কি হয়? আব্দুল জলিল উদাহরণ দিচ্ছি, বড় লোক, আব্দুল করিম সেও পয়সাওয়ালা, দুজনেই বড় লোক। আব্দুল করিম গরু এনেছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা দামি একটা গরু এনেছে। করিম ভাই বলছে, আপনার জলিল ভাই 1 লাখ টাকার গরু এনেছে। করিম ভাই যখন খবর পেয়েছে জলিল 1 লাখ টাকার গরু এনেছে, পাড়ায় এখন বিশাল নাম চলছে তার। মানুষ যখন এসে জিজ্ঞাসা করছে কত পড়লো, 1 লক্ষ টাকা। ও হেভি হয়েছে গরুটা, সিংটাও যেমন, গরুটা দেখতেও সুন্দর। তখন আপনার মনটাও ভরে গেল, বুকটা, সিনাটা চওড়া হয়ে গেল, বুকটা পুরো ব্যাঙের মতন ফুলে গেল। তখন জলিল ভাইও মনে মনে ভাবলো, যদি অত টাকার গরু কিনতে পারে, তাহলে ওর থেকে আমি আরো 20-30 হাজার টাকা দামি বেশি গরু কিনবো, আমি 1.5 লাখ টাকাওয়ালা কিনবো। কম্পিটিশন হয় কি হয় না? লোক যখন আবার আমাকে বলবে, কি ও করিম ভাই কত পড়লো, না 1.5 লাখ, তখন বলবো তাহলে এর গরুর দামটা আরো বেশি, আমার সম্মানটা আরো বেশি হবে, মানুষ আমার আরো নাম হবে। কি গো, হয় না মানুষের অন্তরে যারা কুরবানি দেয়? ভুল বলছি? জিজ্ঞাসা করবে, যারা কুরবানি দেয় না তাদের অন্তরে ঠিক এইরকম হয় যে মানুষ ভালো বলবে না, ওই কুরবানি আপনার কবুল হবে না। আল্লাহ নবী বলেছে, যেই ইবাদতে সামান্য পরিমাণ রিয়া ঢুকে যায়, যেই ইবাদতে চুল পরিমাণ রিয়া ঢুকে যায়, মানুষকে খুশি করার জন্য এই রকম ঢুকে যায়, ওই ইবাদতটা আমার আল্লাহ পাক কবুল করে না। কথা মাথায় থাকবে।
আল্লাহ তাহলে যতটুকু করবেন কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে নয়। এ নজওয়ানিরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসিন আম্মা জান রাবিয়া বাসরি কেমন আল্লাহ পাকের আল্লাহ দিওয়ানা ছিল। দেখো আম্মা জান রাবিয়া বাসরি একদিন আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে মুনাজাত করেছেন, ও রব্বি আল্লাহ, আর আমি রাবিয়া আপনার ইবাদত বান্দেগি করি। আল্লাহ পাক, আমি রাবিয়া বাসরি জান্নাতের আশায় নয়, ও রব্বি আল্লাহ পাক, আমি রাবিয়া বাসরি জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত করি না। আল্লাহ পাক, আমি রাবিয়া বাসরি যদি জান্নাতের আশায় আপনার ইবাদত করতাম, আল্লাহ পাক, তাহলে আমি রাবিয়া আমার জন্য জান্নাতটাকে আল্লাহ হারাম করে দেন। আল্লাহ, আমি রাবিয়া জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত করি না। আল্লাহ পাক, আমি রাবিয়া বাসরি যদি আল্লাহ পাক জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত বান্দেগি করতাম, ও রব্বি আল্লাহ, আমি রাবিয়া আমার জন্য জাহান্নামটাকে হালাল করে দেন। কথা বুঝতে পারলে? আল্লাহ রাবিয়া বাসরি নাম শুনেছেন? নাম শোনেননি? রাবিয়া বাসরি, যে রাবিয়া বাসরি দোয়া করেছিল গরিব বলে হজে যেতে পারে না, রাবিয়া বাসরি দোয়া করেছিল আমার আল্লাহ পাক কাবা শরীফকে রাবিয়া বাসরির ঘরে তুলেছিল। জোরে বলো। সেই রাবিয়া বাসরি দোয়া করছে, আল্লাহ, আমি জান্নাত পাওয়ার আশায় আপনার ইবাদত করি না। আল্লাহ, আমি রাবিয়া বাসরি যদি জান্নাতের আশায় যদি ইবাদত করতাম, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতটাকে আপনি হারাম করে দেন, আমার লাগবে না। আল্লাহ, আমি জাহান্নামের ভয়েতে আপনার ইবাদত করি না। আল্লাহ, আমি রাবিয়া যদি জাহান্নামের ভয়ে যদি ইবাদত করে থাকি, তাহলে আল্লাহ আমার জন্য জাহান্নামটাকে আপনি হালাল করে দেন, জান্নাত লাগবে না, আপনি আমাকে জাহান্নামে দেবেন। দোয়া চাইছে, কাঁদছে রাবিয়া বাসরি। কত বড় চ্যালেঞ্জ, কত বড় আপনার চাওয়া। দেখে যদি সত্যিকারে রাবিয়া বাসরি জাহান্নামের ভয়ে ইবাদত করত, তাহলে আল্লাহ কি করত? যদি কবুল করে নেয়, সত্যিকারের জাহান্নামে করে দেবে। কতটা প্রেম দেখেন। আল্লাহ, আমি রাবিয়া জান্নাত জাহান্নামের জন্য নয়, আমি রাবিয়া শুধু আপনাকে খুশি করার জন্য ইবাদত করি। আপনি তো মালিক, জান্নাতের মালিক আপনি, জাহান্নামের মালিকও আপনি। আপনি যদি চান তো আমি রাবিয়াকে জান্নাত দেবে, সেটা আপনার ব্যাপার। আপনি যদি চান আমাকে জাহান্নাম দেবেন, সেটাও আমি মেনে নেব। সবই তো মালিক আপনি। আমি শুধু কেবল আপনাকে খুশি করার জন্য ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে এমন, কোনো তাকব্বর রিয়া চলবে না। কথা বুঝছেন না? তবে হ্যাঁ, আল্লাহ কুরআনে বলেছে কিন্তু তোমরা জান্নাতের আশায় ইবাদত করো। এটা নয় যে রাবিয়া বাসরি দোয়া করেছে বলে আমি বলে দিয়ে যাচ্ছি বলে আপনারা জান্নাতের আশায় ইবাদত করবেন না, জাহান্নামের ভয়েতে ইবাদত করবেন না, এটা নয়। এমনিতেই মানুষ তো আল্লাহ ভুলা হয়ে যাচ্ছে, আবার জাহান্নাম ভুলে গেলে তো আরো ভুলে যাবে। কথা বুঝছেন না? জাহান্নামকে ভুলে গেলে তো তাহলে তো আমাদের ইমান, তাদের ইমান ছিল আলাদা, তাদের ইমান বিশাল, আর আপনার আমার ইমান সেরকম নয়। ইমান খালি যায় আর আসে, সারাদিনে চলতে ফিরতে খালি ইমান যায় আর আসে। কথা কি ভুল বলছি? সারাদিনে চলতে ফিরতে কাফের হয়, কাফের হয় আবার মুসলমান হয়, কাফের হয় আবার ইমানদার হয়। এই কথা আমি বলিনি, আমার বাপ বলেন, নবী বলেছে যে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলায় মোমেন থাকবে, ইমানদার থাকবে, দুপুরবেলায় কাফের হয়ে যাবে। ঘুমানোর সময় ইমানদার থাকবে, আবার ঘুম থেকে উঠবে কাফের হয়ে। বিকালবেলায় ইমানদার থাকবে, সন্ধ্যেবেলায় কাফের। কেন বলেন তো? আমাদের কথাবার্তা, উঠা বসা, চাল চলন, আমরা এমন এমন কিছু কাজ, এমন এমন কিছু কথা বলে ফেলি, যার দ্বারাই আমাদের ঈমানটা চলে যায়, আমরা বুঝতে পারি না। তাহলে ঈমানের দিকটা
লক্ষ্য রাখতে হবে। তাই তো আল্লাহ নবী বলছে বারে বারে তোমরা শুধু পড়ো লা ইলাহা, আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, কলেমা শরীফ পড়বেন। আপনারা কি নবীকে ভালোবাসেন? একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, সবাই নবীকে ভালোবাসেন বলছেন। আপনার আজকে সকাল থেকে কে কে হুজুরের প্রতি একবার হলো দরুদ শরীফ পাঠ করেছেন? হাত তোলেন। আল্লাহ দেখছে, মিথ্যা হাত তুলবেন না। সত্যিকারের যদি দরুদ শরীফ পড়ে থাকেন হাত তোলেন। কি বলছে? আচ্ছা, তাও তো ঠিক, জলসা তো সন্ধ্যা থেকে হচ্ছে। আব্বাস ভাইজান ছিল না? এ যুবক তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আল্লাহ নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। কেননা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা, এমন করে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইলকে আল্লাহ পাক যখন আল্লাহ পাক তৈরি করেছিলেন, আর আমি জিবরাইলকে আল্লাহ পাক হুকুম করেছিল, এ জিবরাইল, আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এ জিবরাইল, আমি আল্লাহ পাক আমার জিকির আজকার করো, আমার তাসবিহ তাহলিল পাঠ করো, আমার জিকির আজকার করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে ওই সময় জিকির আজকার করতে লাগলেন, আল্লাহ পাকে তাসবিহ তাহলিল পাঠ করতে লাগলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার মুরব্বী বাপ জানেরা শোনেন, এমন করে জিবরাইল আলাইহিস সালাম 10,000 বছর ধরে আল্লাহ পাকের ইবাদত করেছিলেন। কত বছর? 10,000। এমন করে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশে আজিমের দিকে তাকালেন, যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এ জোয়ানেরা, এমন করে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও রাব্বি আল্লাহ পাক, আর আপনার নামের সাথে নামটা কার? আল্লাহ পাক সময় বলেছিলেন, এ জিবরাইল, আমি আল্লাহ পাক আমার নামের সাথে যে নামটা আছে ওটা আমার হাবিবুল্লাহর নাম, ওটা আমার বন্ধুর নাম, ওটা আমার দোস্তর নাম। এ জিবরাইল শোনো। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আবারও জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের গেটে গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও জিবরাইল আলাইহিস সালাম হুরেদের দিকে তাকালেন, হুরেদের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের চোখের মনিতে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যেখানে তাকায় আপনার নামের সাথে আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নামের সাথে আপনার নাম। এ জিবরাইল, এমন করে আমার আল্লাহ জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর নামটা আমি আল্লাহ আমার নামের সাথে কখনো কোথাও আলাদা করি নাই। কেননা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ পাক হিসাব নেব ওই কঠিন বাছরের দিনেতে, আর আমি আল্লাহ পাক আমার একটা সিংহাসন থাকবে, আমার একটা চেয়ার থাকবে, আর ওই চেয়ারের পাশে আরো একটা চেয়ার থাকবে, যার নাম হলো মাকাম মাহমুদা। ওই চেয়ারটা হলো
উঠে বসবে। মাকামা মাহমুদা আমি বলিনি, আল্লাহ বলেছে, কুরআনে বলেছে। চেয়ারটার নাম কি? মাকামা মাহমুদা। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না? দেখো একটু হাত তুলে দেখাবেন ভাই, কে কে কষ্ট পাচ্ছেন? সবাই বলছেন ওয়াজ চলবে, সবাই বলছেন মাশাআল্লাহ, ভালো। আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, কেননা নবী ছাড়া আপনার আমার নাজাত মিলবে না। এমন করে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগলেন, এ জিবরাইল, আর আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে না যদি বানাতাম, জিবরাইল তোমাকেও বানাতাম না। ওই সময় আমি জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আর আপনার প্রতি 10,000 বছর ধরে একভাবে আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করেছিলাম। আরো জোরে বলুন। এই নবী পাকের প্রেমিকেরা আছেন সবাই আল্লাহর ফরিস্তারা দরুদ শরীফ পাঠ করেছিল, কিন্তু সমাজে কিছু মুসলমান আছে তারা বলে দরুদ শরীফ পড়াও বেদাত, সালাম পড়াও বেদাত, আবার বলে পচা বেদাত, আবার বলে সালাম পড়লে পারে কাফের হয়ে যাবে। কেউ কেউ বলে কিয়াম পড়া, কিয়াম সালামের কথা বলছি মানে কি, কিয়াম কিয়াম পড়া। কেউ বলে আবার কি বলে হারাম, হারাম কি বলে না, ডাব চোরকে চেনেন? ডাব চোর নাম বলে দিয়েছে, নামটা ধরবনি ভাই স্টেজে। ডাব চোর, ফেতরাখোর, মুটকা মৌলনি, মৌলবী মুটকু মুটকু মতন বলে কি জানেন? বলে কিয়াম পড়া হারাম। কিয়াম পড়া কি হারাম বলেছে, কিন্তু আপনারা বলেন মদ আল্লাহ হারাম করেছে, ঠিক তো? নাকি মদ ইনি হারাম করেছে? কে? ইনি যদি বলে হারাম আর আল্লাহ যদি বলে এবার জায়েজ, তাহলে কি হবে? হারাম সাব্যস্ত করতে গেলে একমাত্র আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট চাই। কথা বুঝছেন না? জুয়া খেলা আল্লাহ হারাম করেছে, কোনো দুনিয়ার মানুষ নয়। আর কিয়াম পড়া তো আল্লাহ কোথায় বলেছে হারাম? বলে না কিয়াম পড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে যে তোমরা দাঁড়িয়ে কিয়াম পড়ো, এই কিয়ামটা তো হুজুরের জামানায় কোনো সাহাবারা করেনি। হুজুরের সাহাবাদের থেকে কি তোমরা বেশি মোহাব্বত করো? কি গো বলে, কি বলে? বলে না যে হুজুরের সাহাবারা কিয়াম পড়েনি, তাদের থেকে তোমরা বেশি ভালোবাসো, তোমরা কিয়াম পড়ো। বলো নবীর মোহাব্বতে কিয়াম পড়ি। তাদেরকে কি জবাব দেবেন এবার? বলে কি জবাব দেবেন? জানেন না? জবাব একটাই, হাসবে। জবাবটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা কতটা মুহাব্বত করতেন। এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরেরা আল্লাহ নবী যখন ওযু করতেন, আমার রাসূলুল্লাহ যখন ওযু করতেন, আর ওই ওযুর পানিটা আল্লাহ নবী সাহাবা হুজুরেরা নিজেদের শরীরেতে মেখে নিতেন। আল্লাহ নবী কখনো বলে নাই বাবা সাহাবারা, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ যখন ওযু করব আর আমার ওযুর পানিটা তোমরা নিয়ে নিজেদের শরীরে মাখবে, এটা নবী কখনো বলে না। ওটা সাহাবারা প্রেমে করত, প্রেমে করত, প্রেমে করত। এই যুবকেরা আর রাসূলুল্লাহ যখন আল্লাহ নবী যখন এমন করে
আমার নবী পাক যখন থুতু মুবারক ফেলতেন, আমার নবী পাক যখন থুতু ফেলতেন, ওই থুতুটাকে সাহাবা হুজুরেরা তারা তাদের নিজেদের চেহারা মুবারকে মেখে নিতেন। আরো জোরে বলুন, আল্লাহ নবী কখনো বলে নাই বাবা সামারা আমি রাসূলুল্লাহ যখন থুতু ফেলবো আমার থুতুটাকে তোমরা নিজেদের শরীরে নিজেদের চেহারায় মেখে নেবে। এটা নবী পাক কখনো বলে নাই, এটা নবী পাক কখনো বলে নাই। ওটা সাহাবা হুজুরেরা আল্লাহ নবীর প্রেমেতে করতো। তাই তো আশিকরা আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। তাই তো আমরা আশিকরা বলি হুজুরকে আরে মুস্তাফাকে ভালোবাসার জন্য দলিল লাগে না, দলিল লাগে না, শুধুই প্রেম লাগে। আরো জোরে বলুন, প্রেম থাকলে হুজুরকে যত পারবে ভালোবাসে। কেউ আজ পর্যন্ত কোনো ওয়াহাবি ওই ডাবচোর ফেতরা কর ওই সব বক্তারা কেউ বলতে পারবে না যে হুজুর কোনোদিন বলেছে আমি থুতু ফেলবো তোমরা আমার থুতু মেখে নেবে। তাহলে সাহাবা হুজুররা থুতু যে মেখে নিত ওটাও বেদাত। সাহাবা হুজুররা তাহলে বেদাত করেছে, আর ওরা বলে প্রত্যেক বেদাতই হচ্ছে জাহান্নামী। বেদাত মানে কি? নতুনত্ব তৈরি করা। আর ওরা বলে বেদাত করা মানেই সে জাহান্নামী। তাহলে সাহাবা হুজুররা কি জাহান্নামী হবে? কিয়ামের বিষয় বলছি তো, কথা বলছেন না? সাহাবা হুজুররা উজুর পানি খেয়ে নিতেন, মুখে মেখে নিতেন, তাহলে ওটাও বেদাত। নবী বলেন, নবী বলেন ওটা। আল্লাহ নবী সাহাবারা কত মহব্বত করতো। আমার রাসূলুল্লাহ যখন আল্লাহ নবী যখন চুল মুবারক কাটা হতো, আল্লাহ নবী যখন চুল মুবারক কাটা হতো, সাহাবা হুজুরেরা নিজেদের হাতটাকে তারা জোড়া লাগিয়ে ধরে থাকতো। সাহাবারা সবাই গোল করে থাকতো, সবাই তাদের হাতটাকে এমন করে জোড়া লাগিয়ে থাকতো। কেননা আল্লাহ নবীর একটা চুলও যেন জমিনের না মধ্যে না পড়ে। আরো জোরে জাহরা के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। ऐ ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। कहीं मर न जाए तुम्हारा गदा मदीना बुला लीजिए। जोरे হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে, আরো জোরে। এ জাহরা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए। मैं देखो रोज़ा मैं देखो जाली बुला लीजिए मुझको के सरकार आली बुला लीजिए मुझको के सरकार आली। कहाँ जा ए आका कहाँ जा ए आका ए मंगता भला मदीना बुला लीजिए। सबाई बोलें मदीना मदीना बुला मदीना बुला लीजिए। ज़हरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। बड़ी बेकसी है बड़ी बेकरारी न कट जाए आका यूं ही उम्र सारी न कट जाए आका
और सारी, कहाँ जिंदगानी कहाँ जिंदगानी, कहे कुछ पता मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए, हम सबको मदीना, हम सबको मदीना। এই দিক থেকে যাবেন না মদিনায়? নবী চাই না, আপনারা চান না যে হুজুর আমাদেরকে মদিনায় ডাকুক? ডাকুক তো, সবাই বলেন মদিনা বুলা লিজিয়ে, বলেন मदीना बुला लीजिए, सताती है मुझको रुलाती है मुझको, सताती है मुझको रुलाती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको, ये दुनिया बहुत आज़माती है मुझको, वो दुनिया की बातों, वो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए, ज़हरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला, বাপেরা, জওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা আসেন, আল্লাহ নবীকে মহব্বত করেন, আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করতেন, সেই নবীর উম্মত আমরা। তাহলে আমরা কেন নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কেন রোজা ছেড়ে দিচ্ছি? অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে সমস্ত 18,000 মখলুকাত আল্লাহ পাক তৈরি করেছে। এই 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ পাক মনুষ্য জাতিকে, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছে। এটা কি মিথ্যা? না 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 না, আল্লাহ পাক যদি চাইতেন আপনাকে আমাকে মানুষের আকৃতি না দিয়ে, আল্লাহ পাক যদি চাইতেন এই রূপটা মানুষের রূপ না দিয়ে, আমার আল্লাহ আপনাকে আমাকে গরুও করতে পারতেন, কুকুর করতেও পারতেন। কি গো, কুকুর করতে পারতেন না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, তকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, পীরজাদা সাউদ সিদ্দিকী ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। সকলে বসেন, আসেন, যে কথা বলছিলাম, কি বলছিলাম? আল্লাহ আপনাকে আমাকে দাদা পীরের আওলাদ দিয়েছে, আপনারা খুশি না বেজার? কে কে খুশি নয় হাত তুলে দেখান। সবাই খুশি তো? সবাই বলছেন খুশি, মাশাআল্লাহ। পরে আসবে, যাক যাক। ওই যে কি বললাম, আল্লাহ যদি আমাদেরকে গরু করতেন অবশ্যই পারতেন। কেন আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইনশা রাক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আল্লাহ পাক যদি আমাদেরকে মানুষের আকৃতি না দিয়ে মিন সূরাতি কালবির, কুকুরের আকৃতি, আও হিমারিন অথবা গাধা, আও খিনজিরিন অথবা শূকর, আও কিরাদাতিন অথবা বানর, এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহর আশিকেরা, শোনো 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 শোনো, আল্লাহ অবশ্যই তোমাকে আমাকে গরু কুকুর করতেই পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ইনসান করেছে, মানুষ করেছে। কিসের উদ্দেশ্যে? আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে,
এই যুবকেরা ও আমার রাসূলুল্লাহ দিবানারা, এমন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক মানুষকে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ পাক বানিয়েছি। কেমন ডিজাইন? গরুর চোখ দেখতে সুন্দর না মানুষের চোখ দেখতে সুন্দর? গরুর পা সুন্দর না মানুষের? কুকুরকে দেখতে সুন্দর না মানুষকে? সত্যি বলছেন? প্রেমিকেরা আমার দাদা পীরের মুরিদ মুতাকিনের গলেরা শুনে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মহব্বত করে আল্লাহ পাক সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোদের হাতে দরকার, আমি আল্লাহ হাত দিয়েছি। বান্দা তোদের পায়ে দরকার, আমি আল্লাহ পা দিয়েছি। এ বান্দা আর আমি আল্লাহ পাক তোদের কাছে গোটা বডিটা দিলাম, কিন্তু বান্দা তোদের এই গোটা বডিটার মধ্যে বান্দা এমন একটা জায়গা আছে, বান্দা এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা ওই কপালটা, বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা কেবলমাত্র আর আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। বান্দা এই কপালটা কোন পীরের মাজারে, কোন ওলি আল্লাহ দরবারে, কোন রাজা বাদশাহ, কোন নেতা মন্ত্রী, কোন ক্ষমতাশীল ব্যক্তি কারোর কাছে এই কপালটা নিচু করা যাবে না। কারোর কাছে এই কপালটা নিচু করে সিজদা করা যাবে না। এ আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমার জমিনে মাথাটা নিচু করে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। বান্দা আমি আল্লাহ পাক তোদের জীবনে সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। সেজদা কি আমরা করি? অবশ্যই হবে। খালি বলে নাচ গাও, নাচ গাও। আমার নাচ শুনতে ভালো লাগে? হ্যাঁ, একটু হাত তুলে দেখাবেন কার কার ভালো লাগে নে? নামিয়ে দিচ্ছি। আপনাকে আমাকে আল্লাহ পাক বড্ড মহব্বত করে বানিয়েছে। এ যুবক, আল্লাহ সাথে নাফরমানি করো না, আল্লাহর ইবাদত করো, হুকুম মোতাবেক চলো। রাসূলুল্লাহ আমার মুস্তাফা হুজুরের তাবেদারি করো, মুস্তাফা হুজুরকে ভালোবাসো, মুস্তাফা হুজুরের কথা মতন চলো। কেননা আমরা সবাই বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি। না 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 মুসলমান, ওটা ভালোবাসা বলে না। ভালোবাসা তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারবে না, তাকেই বলে মহব্বত, ভালোবাসা।